হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যাবিধান কোচিং সেন্টার ডিজিটাল ক্লাসেস। আমি অয়ন ঘোষ, তোমাদের অঙ্ক ও ভৌত বিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা চলতরিৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি কি এর মধ্যে কি আছে? তড়িৎ। তড়িৎ জিনিসটা কি? তড়িৎ হলো এক প্রকার শক্তি যা তড়িৎ আধানের স্থিতি বা গতির ফলস্বরূপ সৃষ্টি হয়। এই তড়িৎ আধানটা কি জিনিস, এটা আমরা এই ভিডিওর পরবর্তী অংশে জানছি। এবার জানতে হবে স্থির তড়িৎ কি। স্থির তড়িৎ আমরা এই ছোটবেলা থেকেই এটা দেখে এসেছি। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। যদি চুলের মধ্যে যদি পেন ঘষা হয়, ঠিক আছে, তারপরে যদি টুকরো করা কাগজের কাছে নিয়ে আসা হয়, তাহলে এগুলো কাগজের টুকরোগুলো পেনের মধ্যে আকৃষ্ট হয়। তাহলে আমাদের জানতে হবে যে কিসের জন্য হচ্ছে। এই পেনটা চুলের মধ্যে ঘষার ফলে এর মধ্যে থাকা ইলেকট্রনগুলি উত্তেজিত হচ্ছে। তারপরে যদি কাগজের কাছে নিয়ে আসা হয়, তাহলে এই ইলেকট্রনগুলি আদান প্রদান ঘটে। এই পেন আর কাগজের মধ্যে একটি অ্যানায়নে পরিণত হয়, একটা ক্যাটায়নে পরিণত হয়। তাহলে কি ইলেকট্রনগুলি আদান প্রদানের ফলে একটা আকর্ষণ বল ক্রিয়া করছে, এর জন্য এটা ঘটছে। কিন্তু পেনটা যদি দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে এই বল ক্রিয়া করে না। কারণ হচ্ছে এই বল উৎপত্তির স্থলেই স্থির থাকে, এর এর বাইরে এর এর কাজ করে না। খুবই কাছে নিয়ে আসতে হবে, তবে এই আকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে এর যদি আমি সংজ্ঞা দিই, যে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি, এর সংজ্ঞা হচ্ছে উৎপত্তির স্থলে যে তড়িতের ক্রিয়া সীমাবদ্ধ থাকে তাকে স্থির তড়িৎ বলে। মানে পেন ঘষার পরে কাগজের কাছে নিয়ে এলে তবে ক্রিয়া করবে, দূরে নিয়ে গেলে ক্রিয়া করবে না। তাহলে এই তড়িতের আরেকটা অংশ কি? প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি। এটা কি হচ্ছে? উৎপত্তির স্থলে যে তড়িতের ক্রিয়া সীমাবদ্ধ থাকে না। যেখানে উৎপত্তি হচ্ছে সেখানে কিন্তু ক্রিয়াশীল থাকে না। উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানেও যার ক্রিয়া উপলব্ধি করা যায় তাকে প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ বলে। মানে যেখানে কারেন্ট তৈরি হয় সেখান থেকেও দূরবর্তী অংশে এর ব্যবহার করা যায়। তাহলে যে উৎপত্তি স্থলের এর ক্রিয়া সীমাবদ্ধ থাকে না। এবার আমরা কি বললাম যে আধান নিয়ে আলোচনা করব। এই আধানটা কি? এই তড়িৎ আধান বলছে যে ধর্মের জন্য কোনো বস্তু অপর কোনো তড়িৎগ্রস্ত বস্তুর উপর তড়িৎ বল প্রয়োগ করে তাকে তড়িৎ আধান বলে। ঠিক আছে, এবার এই আধানটা তোমাদের বোঝায় যে আমরা একটা মৌলের সব থেকে ক্ষুদ্রতম অংশ কি? পরমাণু। এই পরমাণুর মধ্যে মাঝে থাকে কি? নিউক্লিয়াস থাকে, আর বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে। তো কি করে, যখনই কোনো পদার্থকে উত্তেজিত করা হয়, তাহলে কি হবে? এই ইলেকট্রন পাশের যদি পরমাণু থাকে, সেই পরমাণুকে ইলেকট্রন দান করতে পারে বা কারোর কাছ থেকে নিতে পারে। যদি এই পরমাণুকে ইলেকট্রন দান করে, তাহলে কি হবে? এটা নেগেটিভ। আমরা যার সময় জানি যে ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, মাইনাস। তাহলে ইলেকট্রন যদি দান করে, তাহলে এ পজিটিভ, তাহলে এ পজিটিভ হয়ে যাচ্ছে। আবার যে নিচ্ছে সে আবার মাইনাস জিনিস নিচ্ছে, তাহলে সে নেগেটিভে পরিণত হয়ে যাবে। তাহলে এটা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে তবে আধান জিনিসটা কি। মানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, এইটাকেই আধান আধান হিসাবে আমরা বুঝি। এবার বলছে আধান কত প্রকারে। তা কি হলো? একটা তো জানি নেগেটিভ আধান, তাহলে আরেকটা কি? পজিটিভ আধান, বা এটা ঋণাত্মক আধান, একটা ধনাত্মক আধান। ঠিক আছে, এবার এর মধ্যে এই ঋণাত্মক এই আকর্ষণ করবে একটা আধান, একটা একটা নেগেটিভ আধান একটা পজিটিভ আধানকে আকর্ষণ করবে, না দুটোর মধ্যে কি বিকর্ষণ করবে? এটা জানা যায় কিভাবে, যে একটা ধনাত্মক আধান আর একটি ধনাত্মক আধানকে সবসময় বিকর্ষণ করবে না। একটা পজিটিভ আধান যদি আর একটা পজিটিভ আধান থাকে, এদেরকে বিকর্ষণ করবে, আকর্ষণ কোনো মতোই করবে না। একটি নেগেটিভ আধান একটি নেগেটিভ আধানকে বিকর্ষণ করবে, কিন্তু একটি নেগেটিভ আধান একটি পজিটিভ আধানকে আকর্ষণ করবে। ঠিক আছে, এই যে নেগেটিভ আধান পজিটিভ আধানের মধ্যে কতটা আকর্ষণ বল হবে, বা পজিটিভ আধান থেকে পজিটিভ কতটা বিকর্ষণ বল হবে, এই যে বল, যতটা বল প্রয়োগ করছে মান, এই বলের মানটা কতটা হবে সেটা নিয়ে বিজ্ঞানী কুলম্ব একটি সূত্রের আকারে এই বলের মানটি প্রকাশ করেন। তাহলে কি হবে? এই বলটা কুলম্বের সূত্রটা কি বলছে? দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধান দুটি সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে একটা বিন্দু আধান, একটা বিন্দু আধান, ঠিক আছে। কি বলছে?
যে আধান দুটির তড়িৎকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমান। এই একটা যদি যতটা পরিমাণ আধান থাকবে, এটাতে যত পরিমাণ আধান থাকবে, এই দুটো মানে এই দুটো সমষ্টি হিসাবে কাজ করবে, গুণফলের সমান। এই আধানের গুণফল করে যতটা হবে সেটার সমানুপাতিক হবে। আর এখান থেকে দূরত্ব কতটা হবে তার দৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতিক হবে। আর একটা কি হবে, এই বল সবসময় কি সরল রেখা বরাবর কাজ করবে। যদি এইভাবে বক্ররেখা বরাবর কাজ করবে না, এটা কাজ করবে না, সরলরেখা বরাবর কাজ করবে। এটাকে যদি আমি গাণিতিক রূপ দিই তাহলে কি হবে, ধরি দুটি বিন্দু আধান হলো Q1 Q2। এখানে দুটি বিন্দু আধান, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, এবং আধান দুটি পরস্পরের থেকে আর দূরত্বে অবস্থিত। এই আধান দুটির মধ্যে দূরত্ব কত, আর। এবার যদি এই সূত্র হচ্ছে কি বলা হয়, বিন্দু দুটি আধান দুটির গুণফলের সমানুপাতিক। বলের মান কি, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত হবে, এফ ভ্যারিজাস Q1 Q2, মানে বিন্দু আধান দুটির গুণফলের সমানুপাতিক। আর এফটা কি হচ্ছে বল, আর আরটা হচ্ছে আর এফ ভ্যারিজাস 1/r²। আর² কি, আরটা কি হচ্ছে দূরত্ব, মধ্যবর্তী বিন্দু আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, এর বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি, এবার যদি দুটো সমীকরণ করে এক জায়গায় করি তাহলে কি হবে, এফ ভ্যারিজাস Q1 Q2/r²। এবার আমরা ভ্যারিজাস সমানুপাতিক তুলে দেবো, তাহলে কি করতে হবে, একটা ধ্রুবক নিতে হবে কে। তাহলে এফ ইকুয়াল টু কে গণিত Q1 Q2/r²। এই কেটা কি সমানুপাতিক ধ্রুবক। এই কেটাকে বলা হয় স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক। এবার এই কে এর মান কতটা হবে, সেটার মান হচ্ছে শূন্য মাধ্যমে কে এর মান কত হবে, সিজিএস পদ্ধতিতে কে ইকুয়াল টু 1। কে যদি 1 হয় তাহলে এফ কি হবে, এফ সমান Q1 Q2/r²। আর এসআই পদ্ধতিতে কে এর মান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল টু কি হবে, এফ ইকুয়াল টু হবে 9 × 10⁹ গণিত Q1 Q2/r²। আশা করি তোমরা কুলম্বের সূত্রটা বুঝতে পেরেছো। আর যদি তোমরা নোট ডাউন করতে চাও তাহলে ভিডিও পজ করে নোট ডাউন করতে পারো।